আপনার দেখতে অসুবিধা হয় না? ওকে, ডান। আচ্ছা, স্ট্যাটিক কিওয়ার্ডটার কথা যদি কারো মনে না থাকে আমি একটু মনে করাই দিই। স্ট্যাটিক কিওয়ার্ডটা হলো এমন একটা কিওয়ার্ড যেটাকে আপনার এই জিনিসটা কেন ইউজ করা হয় এটা আপনাদের সাথে যদি আলোচনা করে থাকি বা না থাকে আমি আবার রিপিট করি খুব শর্টলি। স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করা হয় যাতে আমাদের মেমোরি আমরা অর্গানাইজ বা এফিশিয়েন্ট ভাবে কাজ করতে পারি। এখন কোশ্চেন হতে পারে যে স্যার আমরা কিভাবে মেমোরি এফিশিয়েন্ট ভাবে স্ট্যাটিক ইউজ করে কাজ করতে পারি, তাই না? স্ট্যাটিক এটা দ্বারা আপনি শুনে কি বুঝতেছেন যে এটা কি হবে? চেঞ্জেবল হবে না, মানে কি এ যেমন আছে তেমনই থাকবে। কেন আমি স্ট্যাটিক কিওয়ার্ডটাকে ধরে আনতেছি? কারণ আমাদের আজকে আমি ম্যাক্সিমাম টাইম স্ট্যাটিকের টাইমে বোর্ডে থাকবো। ওকে, স্ট্যাটিক কিওয়ার্ডটা স্ট্যাটিক মেথডটা বোঝার জন্য আপনাকে দেখেন প্রথম লাইনে বলছে কি যে মেথডের আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকে সেটাই কি স্ট্যাটিক মেথড, কিন্তু এটা তো কোনো মানে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে না, এজন্য আগে চলেন স্ট্যাটিক কিওয়ার্ডটা আরেকবার ভালোমতো বুঝি। ওকে, যারা যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করতে আসছেন বা হলো আগে করছেন যে একটা ক্লাস, সমস্যা নেই, এটা আগেরটার সাথে ম্যাচ খাবে না, বা যদি আগে নতুনও হয় আমি আপনাকে বুঝাই দিচ্ছি, কিন্তু একটু সবাই মনোযোগ দেন। ওকে, স্ট্যাটিক দ্বারা আপনারা বুঝতে পারতেছেন কি এটা স্থির, তাই না? তার মানে কি এইটা আমাদের কোন একটা জিনিসকে স্থির করে দিবে, এটা বারবার আমাদের ইউজ করার প্রয়োজন হবে না। এইটুক জাস্ট বাংলা কথা মাথায় রেখে দেন। আমি একটু আগে একটা ওয়ার্ড বলছি যে স্ট্যাটিক কিওয়ার্ডটা কি করে, আমাদের কি করতে হেল্প করে? মেমোরিকে এফিশিয়েন্ট ভাবে ইউজ করতে হেল্প করে। কিভাবে হেল্প করে চলেন আমরা একটা ক্লাস তৈরি করি। ক্লাসের নাম হলো কি স্টুডেন্ট। ওকে, এখন এখানে আছে হলো আপনার আইডি, নেম, ইউনিভার্সিটি। এখন আমি ধরেন এই ভার্সিটির জন্য আমি কি চাচ্ছি? এই তিনটা আপনাদের ইনফরমেশন চাচ্ছি, তাই না? এই ভার্সিটির জন্য মানে আমাদের ইউনিভার্সিটি অফ স্কলারসের স্টুডেন্টের আইডি আর নেম আর ইউনিভার্সিটি নেম লাগবে আমাদের, তাই না? এখন যদি আমি এইটাকে আমি আমার মেইন ফাংশন আছে না, ওই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ওই যে এইটার মধ্যে যদি আমি যখন এগুলাকে তো কল করতে থাকবো তখন কিভাবে হবে? আমার স্টুডেন্ট অবজেক্টটা তৈরি করার পর s1 নিউ, তারপর কি s1 হবে, st হবে না? এরকমই তো হওয়ার কথা, তাই না? আমাদের কনস্ট্রাক্টর কল করে, বেসিক কনস্ট্রাক্টর কল করে, বা এটা কি বলি ডিফার কনস্ট্রাক্ট কল করে আমরা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করলাম। তার মানে এই ইনিশিয়ালাইজ দ্বারা কি হচ্ছে? এখন আমি কিছু ভ্যালু এখানে পাস করে দিতে পারি না? এখানে আমরা কয়েকটা ভ্যালু পাস করে দিতে পারি না, যে এখানে আইডি ধরেন নেম আর হলো ইউনিভার্সিটি। তার মানে এখানে কি হবে? ধরেন A1 আর ইউনিভার্সিটি কি IUS। ওকে, এইটুকু নিয়ে তো কোনো প্রবলেম নাই। আমরা জাস্ট কি করলাম, ইউনিভার্সিটি থেকে আমরা এই তিনটা জিনিস ইনপুট নিলাম। তাহলে এই ইনপুটটা কিভাবে কাজ করতেছে? আপনার এইখানে যদি এখানে কয়জন স্টুডেন্ট ধরি 60 জন, আমি যদি একইভাবে এইরকম প্রতিবার অবজেক্ট তৈরি করি তাহলে 60 বার এইটা তৈরি হবে না? এগুলো প্রত্যেকটার জন্য রেফার করবে না? 60 জনের জন্য 60 বার রেফার করবে না? কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে কোন জিনিসটা রিডান্ডেন্ট? একটু জোরে বলেন, কোন জিনিসটা বারবার আমরা ইউজ করতেছি? না 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 না, কোন জিনিসটা আমাদের বারবার ইউজ করার দরকার নাই বাট তাও আমরা বারবার ইউজ করি? ইউনিভার্সিটি নেম। দেখেন ইউনিভার্সিটি নেম আমাদের কি বারবার দরকার আছে? কারণ আমরা কি জানি যে আমরা এটাকে আমরা আইওএস এর জন্যই আমরা তৈরি করতেছি, তাই না? আইওএস এর জন্য আমি A1 আর iOS এগুলা দিচ্ছি ইনপুট। কিন্তু চিন্তা করেন আমি যদি এই স্ট্যাটিক ইউজ না করে আমি যদি এইরকম করে কাজ করি তাহলে চিন্তা করেন প্রতিবার অবজেক্ট তৈরি হবে। প্রতিবার অবজেক্ট তৈরি হলে প্রতিটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা রেফারেন্স ভ্যালু তৈরি হবে, জায়গা তৈরি হবে। যেমন আপনাদের এই ক্লাসের জন্য আমি যদি 60টা নাম অ্যালোকেট করি, 60টা অবজেক্ট তৈরি করি, 60টা জায়গা অ্যালোকেট করার ট্রাই করি, তাহলে দেখেন নামটা 60 বার রেফার করবে, আইডিটা 60 বার রেফার করবে, ইভেন্চুয়ালি যেটা আমার দরকার নেই iOS সেই জিনিসটাও কি করতেছে? বারবার আমাকে রেফার করতেছে। সো এখান থেকে সলিউশনটা আসে কিন্তু স্ট্যাটিকে। স্ট্যাটিক জিনিসটা কি করে? আপনি এইটার আগে জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে দিবেন কি স্ট্যাটিক, তারপর ধরেন ইউনিভার্সিটি নেম, তারপর আপনি এখানে অলরেডি দিয়ে দিবেন আই দিয়ে দিবেন, তাই না? এখন সে যতবার s1 দিবে এবং এই ভ্যালুগুলো ইনপুট দিবে এবং যখন এই ভ্যালুর সাথে এই ভ্যালু একসাথে ম্যাচ হয়ে যাচ্ছে না, দেখবেন কি যে যখন এই ভ্যালুটা ম্যাচ হচ্ছে তখন সে আসলে নতুন অবজেক্টের জন্য এগুলা রেফার করতেছে না, সে অটোমেটিক্যালি কাকে রেফার করতেছে? এইটুককে রেফার করতেছে।
ওকে, তার নতুন করে অবজেক্ট অ্যালোকেট করা লাগে না বা রেফারেন্স করা লাগে না এই নামটাকে তুলে ধরার জন্য। ওকে, তার মানে কি আমাদের এইটুকু বুঝতে হবে যে আমাদের এখানে অটোমেটিকলি 59টা জায়গা বেঁচে গেছে না? আমরা যদি 60 জনের জন্য অ্যালোকেট করা শুরু করি তাহলে কি 59টা জায়গা বেঁচে যাবে না? তার মানে কি আমাদের 59টা রেফারেন্স বা 59টা অবজেক্ট রেফারেন্সের জায়গা কমে গেছে। জাস্ট আমরা এই জিনিসটাকে স্ট্যাটিক রাখছি, কারণ এই জিনিসটাকে আমরা চেঞ্জেবল করতে চাচ্ছি না। এটা আমরা বারবার ইউজ করতে চাচ্ছি, কিন্তু এটা আমি জানি যে এটা স্ট্যাটিক থাকবে। এখানে এটার আগে আমরা স্ট্যাটিক দিয়ে এটা বলে দিছি যে ওকে আপনি এইটা, এখন আমরা যতবার এখানে এই ভ্যালুটা দিব, দেখেন এটা রেফার করতেছে না এই ইউনিভার্সিটি এই 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 ভেরিয়েবলটাকে। এইটাই হলো আমাদের এই স্ট্যাটিকের কাজ। স্ট্যাটিকের কাজ মূলত বোঝা গেছে যে কিভাবে এটা আমাদের হেল্প করে মেমরি অর্গানাইজ করার জন্য। ক্লিয়ার স্যার? সবাই ক্লিয়ার? ওকে, এখন আসেন আমাদের কি স্ট্যাটিক মেথড। চলেন স্ট্যাটিক মেথডটা বুঝি। স্ট্যাটিক মেথডের প্রথম পয়েন্টটা বলছে যে মেথডের আগে আমাদের কি থাকবে? স্ট্যাটিক কথাটা থাকবে বা স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকবে। কিওয়ার্ড মানে কি? আমরা এই ওয়ার্ডটাকে যতগুলো ওয়ার্ড আগে থেকে কোডে ইমপ্লিমেন্ট করা থাকে, যেমন ইন্টিজার, ইন্ট, এগুলা কি কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা যে মেথডের আগে থাকবে সেটাই কি স্ট্যাটিক মেথড। এখন কথা হলো স্ট্যাটিক মেথডটা কি? স্ট্যাটিক মেথডটা হলো আপনার এই ক্লাসের মধ্যেই আপনার থাকতে পারে, কিন্তু এটা থাকবে ঠিকই, কিন্তু এটাকে সে বাইরে থেকে, এটা সবচেয়ে বড় জিনিসকে এটা তৈরি বা এটাকে কল করার জন্য তার আলাদা করে কি লাগবে না, কোনো অবজেক্ট লাগবে না। কারণ আমরা কি জানি স্ট্যাটিক জিনিসটাকে অবজেক্ট ছাড়াই চলতে পারে না। স্ট্যাটিক জিনিসটাকে অবজেক্ট ছাড়া চলতে পারে না। একটু আগে তো আমরা দেখলাম যে সে অবজেক্টের রেফারেন্স ছাড়াই চলতেছে না। তার মানে কি এই যখন আমরা এইটাকে কল করব, যে এই মেথডটাকে কল করব, ধরেন আমরা কল করলাম ডিসপ্লে মেথডটাকে কল করব, কিন্তু তার আগে যদি সামহাউ স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকে তার মানে সেটা কি হয়ে যাবে? স্ট্যাটিক মেথড। আর ওই স্ট্যাটিক মেথডটা কল করার জন্য আমাদের আলাদা করে কোনো অবজেক্ট তৈরি করার দরকার নেই। অবজেক্ট তৈরি করার সাথে আমরা এটা কি করতে পারবো? কল করতে পারবো। এইটুকু কি বুঝছেন? সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এইটাই। ডিসঅ্যাডভান্টেজ আসবো বা পরে বলতেছি, বাট আপাতত সুবিধাগুলো চিন্তা করেন। ওকে, এবং কি বলছে স্ট্যাটিকের মেম্বারগুলো তারা ভ্যালুগুলো একসাথে তারা চেঞ্জ করতে পারে, ইন্টারচেঞ্জ করতে পারে, কাজ করতে পারে। ওকে, এখন শুনেন, এখন বোর্ডের দিকে তাকান। খুব এখানে যদি একটা ছোট উদাহরণ দিছে, এটাকে আমরা না দেখে আমরা আমাদের মতো একটা তৈরি করি। চলো স্টুডেন্ট ক্লাস তৈরি করলাম। এখানে আমি দুইটা ভ্যালু কি তৈরি করব? মেথড তৈরি করব। একটা হলো বিহেভিয়ার 1। স্টুডেন্টের আমরা মনে আছে বিহেভিয়ার আমরা মেথড দিয়ে প্রকাশ করি বলছিলাম আমরা। বিহেভিয়ার 1 এটা কি নরমাল একটা মেথড না? এটা কি স্ট্যাটিক? আমি স্ট্যাটিক আগে লিখছি না। আচ্ছা, আরেকটা দিই, সেটা কি বিহেভিয়ার 2, কিন্তু তার আগে আমি কি ইউজ করলাম? স্ট্যাটিক। তার মানে এখন এটা কি হয়ে গেছে? আমাদের স্ট্যাটিক হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। এখন চলেন এইটার কাজগুলো দেখি আমরা। ধরেন এখন আমরা কি করব? এই মেথডটাকে কল করতে চাচ্ছি, তাই না? এই মেথডের মধ্যে ধরেন হলো system.out.println bla 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 bla। ওকে, আর এখানে ধরেন system.output.println bla 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 2। ওকে, এটাই হলো আমাদের আপাতত কাজ। মেইন ফাংশনে আসলাম আমরা। এখন কিন্তু আপনি মেইনলি পার্থক্যটা বুঝতে পারবেন যে কিভাবে কাজটা হচ্ছে, কিভাবে অবজেক্ট রেফার ছাড়া আমরা ডাকতে পারতেছি। চিন্তা করেন, এখন যদি আমরা এই বিহেভিয়ার 1 মেথডটাকে ডাকতে চাই তাহলে আমরা কিভাবে ডাকতে পারবো? অবভিয়াসলি আমাদের ফার্স্টে কি করা লাগবে? একটা, এটা কি নাম? স্টুডেন্ট। স্টুডেন্টের s1 দিয়ে তারপর আমরা একটা নতুন অবজেক্ট তৈরি করে নিলাম না? করলাম? সমস্যা এইটুকু পর্যন্ত কোনো সমস্যা? তারপর কিভাবে করতেছি? s1 ডট বিহেভিয়ার 1, তখন যায় কি আপনার এই জিনিসটা প্রিন্ট হবে না? আমি আগে কি করলাম? একটা অবজেক্ট তৈরি করলাম, তারপর এই অবজেক্টের মাধ্যমে আমি বিহেভিয়ার মেথডটাকে কল করলাম। এইটাই তো মেথডের মেইন রুল ছিল, তাই না? খুব বেসিক অপারেশন ছিল মেথড আমরা যখন দেখছি। কিন্তু এখন চলেন এই বান্দার ক্ষেত্রে দেখি কি হয়। আমাদের এরকম ডাইরেক্ট রেফার করার দরকার নেই। আমরা জাস্ট স্টুডেন্ট ক্লাসটাকে ডেকে এই বিহেভিয়ার 2 এইটা লিখলে অটোমেটিক্যালি সে ব্লা 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 2 এটা প্রিন্ট হয়ে যাবে। এবার কি বুঝছেন যে কেন এটা ইউজ করতে
প্রেসার হয়ে যাচ্ছে, অথবা আপনি দেখতেছেন এই মেথডটা রিডান্ডেন্ট, এই মেথডটা এখানে বারবার ইউজ হচ্ছে, দরকার আছে আমি প্রতিবার আমার এর জন্য অবজেক্ট অ্যালোকেশন করব, আমরা আবার কাজ করব, আমরা ডিরেক্টলি ক্লাস নেমটাকে রেফার করে তারপর আমরা স্ট্যাটিক মেথডটাকে কল করতে পারি। এবার কি বুঝছেন যে এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, এটা আমাদের কি ছাড়া কল করতে পারে, অবজেক্ট তৈরি করা ছাড়া কল করতে পারে। এটু কি ক্লিয়ার হয়েছে স্যার? এটু কি বুঝতে পারছেন স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন স্যার এটা অবজেক্ট আমি অবজেক্ট হিসেবে রাখলাম না, স্ট্যাটিকটাই সব ক্ষেত্রে ইউজ করলাম। সব ক্ষেত্রে ইউজ করা যাবে না, আস্তে আস্তে। হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপনি চাচ্ছেন যে স্ট্যাটিকটা আপনি সব জায়গাতেই স্ট্যাটিক ইউজ করতে যাচ্ছেন, তখন আপনি অ্যাকচুয়ালি আলাদাভাবে কাউকে আইডেন্টিফাই করতে পারবেন না। চিন্তা করেন আপনি এক একটা মেথড বা এক একটা অবজেক্ট কেন তৈরি করতেছেন, যখন আপনি তখনই তৈরি করতেছেন যখন আপনি আলাদা আলাদা কাউকে রেফার করতে যাচ্ছেন, এইটুকু তো বুঝছেন। কিন্তু আমরা একটু আগে স্ট্যাটিক কিওয়ার্ড পড়ার টাইমে কি দেখছিলাম, একটা জিনিস আমরা কমন পাচ্ছি, ওই জিনিসটার আগে আমরা স্ট্যাটিক দিয়ে দিচ্ছি। এখন শুনেন, আপনি যদি বিহেভিয়ার 1 এর আগে স্ট্যাটিক দিয়ে দিতেন তাহলে কি একটা ইউনিক স্টুডেন্টের নাম আইডি আলাদা আলাদা ডিটেক্ট করতে পারতো না। এবার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন যেটা সবচেয়ে বড় কথা, যে এটার সবচেয়ে বড় বিহেভিয়ার, এই জিনিসটা পরীক্ষা প্রজেক্ট সবকিছুর জন্য ইম্পর্টেন্ট, যে কিভাবে স্ট্যাটিক কিওয়ার্ডটা কাজ করে। আপনি কি জানেন আপনারা এতদিন অলরেডি স্ট্যাটিকের মানে কাজ এতদিন প্রতিদিন করে আসছেন কিন্তু আপনারা জানতেন না, সেটা হলো মেইন ফাংশন। আপনাদের এই জাভাতে সবচেয়ে স্ট্যাটিকের যে সবচেয়ে বড় উদাহরণ সেটা কি, মেইন ফাংশন। মেইন ফাংশনের ফরম্যাটটা কি ছিল, পাবলিক, তারপর কি স্ট্যাটিক, ভয়েড মেইন। এবার কি বুঝতেছেন, আমি বলছিলাম না যে আস্তে আস্তে সব পাবেন, এখন আমি এটার ভিতরে কি আছে এটা আবার পরে বলবো, আমরা আস্তে আস্তে বলতেছি। এই স্ট্যাটিকটা কেন বলতেছি, কারণ মেইন ফাংশন কি আমাদের রিডান্ডেন্ট ফাংশন না? মেইন ফাংশন আমরা ঘুমায় থাকি, কাজ করি না করি, সব সময় আমাদের ইউজ হবে না মেইন ফাংশনটা। এই কারণে মেইন ফাংশনকে যাতে আমরা কল করার টাইমে প্রতিবার অবজেক্ট তৈরি না হয়। চিন্তা করেন আপনারা মেইন ফাংশন তৈরি করার আগে যদি অবজেক্ট তৈরি করতেন হাল কি হইতো, আপনারা কত হাজার হাজার প্রজেক্ট তৈরি করেন, আপনারা কত হাজার হাজার অবজেক্ট ক্রিয়েট করেন, এগুলা প্রত্যেকটা কল করার জন্য যদি আপনি আলাদা আলাদা মেইন ফাংশনের অবজেক্ট তৈরি করতেন, কারণ মেইন ফাংশন আপনার কল করা তো লাগবে, কল করা ছাড়া তো এটা আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন না। তার মানে কি আপনার এই মেইন ফাংশনটাকে এই কারণে স্ট্যাটিক করে দিয়েছে যাতে এটাকে আপনি অবজেক্ট ক্রিয়েশন ছাড়াই কি করতে পারেন, কল করতে পারেন। এবার কি বুঝতে পারছেন যে এই স্ট্যাটিক কেন আমরা ইউজ করি, এবং মেইন ফাংশনে আমরা ট্রাই করি যে কোনো কিছু রিটার্ন না করার, এই কারণে আমরা টাইপ কি দিছি, ভয়েড। ইভেন্চুয়ালি আমরা মেইন ফাংশনে কি করি, দুনিয়ার যত ক্লাস আছে সবগুলা ক্লাসের অবজেক্টকে আমরা কল করার ট্রাই করি না, এই কারণে এটা সব ক্লাসের সাথে যে অ্যাক্সেসেবল হইতে পারে, এই কারণে আমরা এটা অ্যাক্সেস মডিফায়ার কি দিছি, পাবলিক। এইবার কি এই তিনটা বুঝছেন? মনে আছে যে আপনারা বলছিলেন যে এটা কেন হইতো, আমি বলছি না পরে একটা দিন পাবেন, আরো আছে আপনার এই ভিতরে আর্গুমেন্ট নামের একটা জিনিস আছে, আপনারা পাইছেন নাকি? এইটা আমি কয়েকদিন পর বুঝাবো, যখন টপিক আসবে আমরা সাথে সাথে দেখাই দেব, কারণ এখন বললে আপনারা হয়তো বা কিছু বুঝবেন বা বুঝতেও পারেন, বাট সামনে টপিকের সাথে ইজিলি বুঝে যাবেন। এখন চলেন পরীক্ষা বলেন প্রজেক্ট বলেন, এটার জন্য সবচেয়ে মেইন যে ফ্যাক্টরটা একটা ক্যারেক্টারিস্টিক্স, আমি এখন যে কথাটা বলবো কান মুখ নাক চোখ যা যা আছে সব দিয়ে শুনুন। স্ট্যাটিক মেথডগুলা যেটা নন স্ট্যাটিক মেথড, সেগুলার কোনো কিছুকে সে ডাকতে পারবে না, ইউজ করতে পারবে না, কল করতে পারবে না। কি বললাম আবার বলেন, স্ট্যাটিক মেথডের কোনো কিছু আপনার স্ট্যাটিক মেথডের মধ্যে আপনার কোনো নন স্ট্যাটিক মেথডের কোনো কিছু কি করতে পারবে না, ইউজ করতে পারবে না, কল করতে পারবে না, কিন্তু ভাইস ভার্সা করতে পারবে। মানে কি, নন স্ট্যাটিক মেথডটা ঠিকই স্ট্যাটিক মেথডকে কল করতে পারবে, তার ভেরিয়েবল ইউজ করতে পারবে, তারকে ইনভোক করতে পারবে, স্ট্যাটিক পারবে না, কিন্তু স্ট্যাটিককে ডাকতে পারবে। এই জিনিসটা এখানে আগে বলা হয়েছিল যে স্ট্যাটিক মেম্বারকে ডাকতে পারবে, কিন্তু স্ট্যাটিক মেম্বারের ভিতরে নন স্ট্যাটিকের কোনো কাজ সে করতে পারবে না। চলেন আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাই, এটা আউটপুট ট্রেসিং এ খুবই হেল্প করবে। আমি আউটপুট ট্রেসিং তো মেইন পরীক্ষাতে দিব, একটু মাথায় রাখেন, এখনই আমি ক্লাসে দেখাচ্ছি, আমার সাথে একটু ফলো করেন, পারবেন ইনশাআল্লাহ। দেখেন দুইটা মেথড তৈরি করছি, আমি আরেকটা ইন্টিজার তৈরি করি, ইন্ট
a is equal to 10 বলেন তো int a is equal to 10 এটা কি স্ট্যাটিক না নন স্ট্যাটিক নন স্ট্যাটিক এইটুকু তো বোঝা হয়ে গেছে তাই না আচ্ছা আরেকটা করি স্ট্যাটিক int b is equal to 50 ওকে খেয়াল করেন আমার বিহেভিয়ার 2 এর মধ্যে আমরা যদি সামহাউ চাই বিহেভিয়ার 1 টাকে কল করতে আপনার প্রোগ্রামটাকে এরর দেখাবে রান টাইম এরর কি এরর মাথায় রাখেন কি এরর তার মানে আমি যখন যদি আপনাদের এই কোডটা আপনাদের যখন আমি আউটপুট টেস্টিং করতে দিব আপনারা যাতে আউটপুটে এরর না লেখেন শুধু আমি এক্সপেক্ট করব আপনাদের কাছে দুইটা এররের সম্পর্কে জানার কি একটা রান টাইম একটা কি কম্পাইল টাইম যেটা আপনার যখন আপনি রান করতেছেন কোড করতেছেন তখনই ইনস্ট্যান্ট আপনাকে ভুল বের করে দিচ্ছে সেটাই কি রান টাইম এরর আর যখন আপনি কোডটাকে রান করছেন কম্পাইলে চলে যাচ্ছে তখন এটা কি হবে কম্পাইল টাইম এরর রান টাইম এরর কি আপনাকে আরো যদি সোজা উদাহরণ দিই আপনি যখন কোড লেখেন কোড ব্লকসে ইন্টিজারের জায়গায় যদি inti লেখেন তখন ওটা নিচে দেখবেন যে ঢেউ লাল কালার থাকবে সেটা কি ভুল ধরছে রান টাইমে ভুল ধরছে আপনি কোড করা অবস্থায় ভুল ধরছে তাই না এখন দেখেন সে অটোমেটিক্যালি এটাকে ভুল বলবে ইভেন্চুয়ালি আপনি যদি এটা কোডটা রানও করেন এটা কি কম্পাইল টাইমে এরর দেখাবে না যে এই জিনিসটা তো হওয়ার কথা না কারণ স্ট্যাটিকের বিহেভিয়ার কি সে কোনো নন স্ট্যাটিককে অ্যাক্সেসই করতে পারবে না যেমন এখানে দেখেন এই int a এটাকে আমি এইখানে ডাকতে পারবো না এখানে যদি আমি এখানে ধরে লিখলাম প্রিন্ট আউটপুট যেটা আছে আর কি system.output.println এটা দেওয়ার পর আমি যদি a দিই এটাও ভুল দেখাবে কারণ এখানে 10 প্রিন্ট করবে না কিন্তু আমি যদি এখানে b দিই সেটা ঠিকই প্রিন্ট করবে কারণ এটা কোন মেম্বারের আন্ডারে পড়ে স্ট্যাটিক মেম্বারের আন্ডারে পড়ে এখন চিন্তা করুন হ্যাঁ স্যার এটা কি মেইনে কল করলে কাজ করবে মেইনের জন্য না আমরা আপাতত স্ট্যাটিক মেম্বারের মধ্যে কথা বলছি স্ট্যাটিকের মধ্যে এখন চিন্তা করেন বিহেভিয়ারটা কি স্ট্যাটিক না নন স্ট্যাটিক নন স্ট্যাটিক এখন আমি যদি এখানে চাই যে বিহেভিয়ার 2 কে কল করতে সে হবে কেন হবে কারণ সে পারে ভাইস ভার্সাটা ঠিকই পারবে ইভেন্চুয়ালি সে a কেও কল করতে পারবে b কেও কল করতে পারবে কিন্তু সে এইটাকে পারবে না কারণ কি স্ট্যাটিক মেম্বার কোন নন স্ট্যাটিক মেম্বারের কাজ করতে পারে না স্যার একটা প্রশ্ন হ্যাঁ বলো আমি যদি ম্যাথের মধ্যে যে অবজেক্ট ক্রিয়েট করে আমাদের হ্যাঁ ওইটা হবে বুঝি একটু মনে করে যে বিহেভিয়ার 2 হ্যাঁ একটু হ্যাঁ এর মধ্যে আমি অবজেক্ট ক্রিয়েট করলাম করলেন করে যদি কল করি আপনি কি করতেছেন মেথডের মধ্যে কল করতেছেন সেটা হবে কিন্তু এইটা কি চিন্তা করেন মেথডটাকে আপনি কল করতেছেন না আপনি মেথডের মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছেন আপনি মেথডের মধ্যে ক্রিয়েট করব হ্যাঁ হ্যাঁ এই অবজেক্ট ক্রিয়েট করে এটারই আমি যে ইনস্ট্যান্ট ভেরিয়েবলগুলো আছে একটু জোরে বলেন আমি আসলে এই দিকের সাউন্ডে শুনতে পাচ্ছি না হ্যাঁ আছে বিহেভিয়ার 2 এর মধ্যে হ্যাঁ আমি এটারই অবজেক্ট ক্রিয়েট করব হ্যাঁ করে ইনস্ট্যান্ট মেথডগুলো যেগুলো আছে যেগুলো স্ট্যাটিক ছাড়া স্ট্যাটিক ছাড়া ওগুলাতে করতে চাচ্ছেন না হবে দেন তাহলে মেইন ফাংশনে আসবে মেইন ফাংশনটা কেন হচ্ছে মেইন ফাংশন জিনিসটা কি আপনি চিন্তা করেন আপনি মেইন ফাংশনটা কল করতেছেন আপনি ওইটার ভিতরের মেকানিজম আলাদা আমি কি বলতেছি আমি এইটা ফ্যাক্ট এটার ভিতরে কি কাজ হচ্ছে ওটা পরে চিন্তা করেন এইটা ফ্যাক্ট ধরেন এটাই মেইন ফাংশন এইটাকে আমি কল করতে পারতেছি কিন্তু কলের পর আমি ভিতরে যা ইচ্ছা তাই করি আমি এটাকে কল করতে পারতেছি কল করা নিয়ে আসি যে আমি কিভাবে তাকে কল করতেছি দেখেন ওকে আমার তৈরি করার জন্য কোনো প্রকার কি লাগতেছে না অবজেক্ট লাগতেছে না কিন্তু আপনার মেইন ফাংশনটা একই রকম স্ট্যাটিক দেওয়া আছে তার মানে কি ওকে কল করার জন্য আমার কোনো কিছু দরকার হচ্ছে না কিন্তু তার ভিতরে আমরা কি করতে পারি অবজেক্ট ক্রিয়েশন করতে পারি অবজেক্ট কল করতে পারি অবজেক্ট ইনভোক করতে পারি সবই করতে পারি না আমি এটাই বলতেছি তাহলে আপনি বলেন যে এরর আসবে না 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 এটা কি বললাম আপনি চিন্তা করেন আপনি বারবার শুনেন এই জিনিসটা সম্পূর্ণ আমি কি বলে দিছি স্ট্যাটিক বলে দিছি এখন কি আমি বললাম কি স্ট্যাটিকটা আগে থেকেই ডিফাইন করা না আপনি ডিফাইন করছেন আমি এটা আপনি আগে থেকেই ডিফাইন করেন না তার মানে কি আপনি কি মেইন ফাংশনটা তৈরি করছেন আপনি জাস্ট ওটা কল করতেছেন ওইটার আন্ডারে কাজ করতেছেন কিন্তু আপনি যখন স্ট্যাটিক মেথডটা নিজে তৈরি করবেন তখন ওইটার আন্ডারে কোনো বাইরের নন স্ট্যাটিক জিনিস কল করা যাবে না যেখানে আপনি দেখবেন যে আপনি যখন মেইন স্ট্যাটিকের মেইন কোডটা দেবেন এটা তো কোনো একটা কোড আছে তাই না ওইটার মধ্যে নন স্ট্যাটিকের কোনো জিনিস এক্সেসই করে বুঝতে পারছেন আগে আমি যদি অবজেক্ট ক্রিয়েট করে নিই তাহলে তো আমার রেফারেন্স তো থাকে হ্যাঁ রেফারেন্স তো থাকতে পারে আমি তো বললাম না যে রেফারেন্স থাকতে পারে কিন্তু এখানে ফ্যাক্ট কি আপনি
যেমন আপনি চিন্তা করেন বিহেভিয়ার 2 কে আপনি কল করছেন, সমস্যা নেই, কল করার পর আপনি কাজ করতেছেন, কিন্তু আপনি তো মেইন ফাংশন তৈরি আর করতেছেন না, বা বিহেভিয়ার ফাংশন তো তৈরি করতেছেন না। আপনি যখন তৈরি করবেন, ফাংশন যখন তৈরি করতেছেন, তখন ওইটার ভিতরে নন স্ট্যাটিক কোনো কাজ করা যাবে না। কিন্তু যখন আপনি কল করতেছেন, কল করার পর ওইটার আন্ডারে আপনি কাজ করতে পারবেন। কল যখন করতেছেন তখন ওইটার আন্ডারে কাজ করতে পারবেন, কিন্তু এর আগে যখন তৈরি করতেছেন তখন কি করতে পারবেন না, কাজ করতে পারবেন না। মেইনে এই একই জিনিস হয়েছে, যখন আপনি মেইন তো আপনি এখন তৈরি করেন নাই, মেইন কি তৈরি করছেন, মেইন তো তৈরি করেন, কিন্তু মেইনের ক্ষেত্রে কি হচ্ছে, রেফারেন্সগুলো আপনি ডাকছেন, ডাকার পর আপনি কল করার পর এরপর আপনি ভিতরের কাজগুলো করতেছেন, কিন্তু আপনি মেইন যখন দেখবেন মেইনের ভিতরে কোনো রেফারেন্স দেওয়াই নাই নন স্ট্যাটিক, কিন্তু যখন আপনি মেইনটা ইউজ করতেছেন তখন কি হচ্ছে, এটা তখন কি হচ্ছে, কল করতে পারতেছেন। এবার কি বুঝতে পারতেছেন? 50-60% বুঝতে পারলে সমস্যা নেই, আবার বলবো সমস্যা নেই, কিন্তু আগে দেখি এইটুকু কি বুঝছেন বিহেভিয়ারটা। হ্যাঁ মানে মেইনের ভিতরে স্যার নন স্ট্যাটিক এবং স্ট্যাটিক দুইটাই কাজ করবে। হ্যাঁ আর করতেছে। ক্লাস স্ট্যাটিক নন স্ট্যাটিক ক্রিয়েট করে দিব, ক্রিয়েট করে তখন ওই আমার ক্লাস আর এই ক্লাস তখন কানেক্ট তখন হবে না। ইয়েস, এইটাই বলতে চাচ্ছি। ইয়েস, এখন আমি যেটা বলতেছি আপনাকে যে এই স্ট্যাটিক মেম্বার ছাড়া এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট মেম্বার আছে, সেটা কি, ইনস্ট্যান্স। ইনস্ট্যান্সের কাজ আপনারা হয়তোবা অলরেডি করা শুরু করছেন। চিন্তা করেন আপনারা কি গেট সেট করছেন, গেট সেট এরকম কোনো কিছু করছেন নেবে? আচ্ছা সমস্যা না হলে আমি বলতেছি। সবার প্রথম জিনিস হলো আপনি যখন কোনো একটা ভ্যালু কারো কাছ থেকে নিচ্ছেন আর আপনি একটা কোনো ভ্যালু কাউকে দিচ্ছেন, তখন সেই জিনিসটা কি কখনো কনস্ট্যান্ট থাকবে? বিভিন্ন টাইমে বিভিন্ন ভ্যালু আমি গ্রহণ করতে পারি, বিভিন্ন টাইমে বিভিন্ন ভ্যালু আপনাকে আমি দিতে পারি, তাই না, আমার প্রয়োজনের স্বার্থে। তার মানে কি এই জিনিসটা আপনাকে যখন আমি বলতেছি, তার মানে কি এই জিনিসটা কি কখনো স্ট্যাটিক হতে পারে? এই জিনিসটা কখনো স্ট্যাটিক হতে পারে? তার মানে ইনস্ট্যান্সের সবচেয়ে বড় বিহেভিয়ার কি, এটা নন স্ট্যাটিক। এবার কি ক্লিয়ার? তার মানে যদি স্ট্যাটিক কিওয়ার্ড দ্বারা কোনো কিছু থাকে সেটা কখনো কি হবে না, ইনস্ট্যান্স মেথড হবে না। এটু কি বুঝছেন? ওকে, এখন দেখেন বলছে কি, বিফোর কলিং অর ইনভোকিং দ্য ইনস্ট্যান্স মেথড ইট ইজ নেসেসারি টু ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ ইটস ক্লাস। তার মানে কি এটা একদম উল্টা বিহেভিয়ার। তার মানে একে যখন আপনি কল করতে যাবেন আপনার কি লাগবে, একটা অবজেক্ট লাগবে। লজিক্যালি চিন্তা করি, আপনার কাছ থেকে আমি আইডি নিব, এই আইডিটাই আমি আরেকটা ভেরিয়েবলে সেট করব। এখন কি আমি আপনার কাছ থেকে শুধু আইডি নিব? না, আমি ওনার কাছ থেকে আইডি নিব, ওনার কাছ থেকে আইডি নিব, ওনার কাছ থেকে আইডি নিব। তার মানে চিন্তা করেন এইটাকে আমি যখন মাল্টিপল অবজেক্ট থেকে যখন চাচ্ছি, তখন আমার কি মাল্টিপল অবজেক্টের ইউনিকনেসটা দরকার না? আমার S1 লাগবে, S2 লাগবে, S3 লাগবে, S4 লাগবে। তার মানে কি আমি এখানে কখনোই একটা অবজেক্ট তৈরি করা ছাড়া এই মেথডটাকে কলই করতে পারবো না। আমি যদি বলি যে যে ঘুমাই আছে সে হলো এখন তার আইডিটা দিবে, এখন দেখেন সবার আগে আমার তার ইউনিক আইডি কি, সে ঘুমাচ্ছে, এক নাম্বার সবচেয়ে বড় আইডি যে সে ঘুমাচ্ছে, তার অবজেক্ট কি এটা। আমি যদি এটাকে স্ট্যাটিক করে দিতাম যে তোমার আমি যদি এখানে নরমালি বলি যে তোমার আইডি দাও, তো কাকে বুঝবে? তার মানে কি যখন আপনাকে আমি বলতেছি ইন্ডিকেট করে দিতেছি, তখন সেটা কি হবে আপনার কাছে স্ট্যাটিক হবে। ইন্ডিকেট করে দিতেছি তার মানে সে যখন আমি ইন্ডিকেট করে দিচ্ছি পার্টিকুলার কাউকে, তার মানে কি এটা আমরা অবজেক্ট তৈরি করে ডাকতেছি না যে এই তুমি তুমি তুমি, তাই না? তার মানে কি এটা অবজেক্ট তৈরি করে করতেছি। ঠিক গেট সেট যখন আপনার প্রত্যেকটা ভ্যালুতে আমি আপনার কাছ থেকে কোনো একটা ভ্যালু নিব বা আপনাকে আমি কোনো একটা ভ্যালু দিব, তখন আমার অবভিয়াসলি কি করা লাগবে, তখন এই জিনিসটা পার্টিকুলার অবজেক্টের মাধ্যমেই নিতে হবে, না হলে আমি ইউনিকনেসটা খুঁজে পাবো না। কার কাছ থেকে আমি আইডি নেব আমি জানবো না, এই জন্যই আমার এখানে কি দরকার হবে, অবজেক্ট ক্রিয়েশনের দরকার হবে। হ্যাঁ স্যার গেটার সেটার সেম আসতেছে, এই যে সামনে আছে, সামনে আছে, এই যে এখানে দুইটা মেথড আছে দেখেন, একটা কি অ্যাক্সেসর আর একটা কি বলেন মিউটেটর। একটা কি অ্যাক্সেসর আর একটা কি মিউটেটর। নাম থেকে শুনতে পারতেছেন বা বুঝতে পারতেছেন একটা দ্বারা আমরা একটা কোন একটা ভ্যালুকে অ্যাক্সেস বা সেট করা ট্রাই করতেছি। তার মানে
কোন একটা ভ্যালুকে ভ্যালুতে অ্যাক্সেসিবল করার ট্রাই করতেছি। আর মিউটেটর মানে কি, সেই যে ভ্যালুটা সেট করছি সেই ভ্যালুটা আমরা কি পাওয়ার ট্রাই করতেছি বা গেট করার ট্রাই করতেছি। ওকে, এটার সামনে সম্পূর্ণ ব্যাখ্যাটা আছে। দেখেন এখানে একটা জিনিস দেখতেছেন, এটা হলো গেট। আপনাকে বুঝতে হবে যে যখন আপনি একটা ক্লাস তৈরি করবেন, ক্লাস থেকে আপনি চাচ্ছেন অন্য জনের একটা কাছে ভাই কি সমস্যা কিসে বলেন। শুনেন, যখন আপনি কোনো একটা ক্লাস পাচ্ছেন, ক্লাস থেকে আপনি যখন ভ্যালুটা যখন গেইন করার ট্রাই করবেন, যখন আপনি নেওয়ার ট্রাই করতেছেন এবং নেওয়ার জন্য আপনি যেই মেথডটা ইউজ করতেছেন সেটাই কি গেট। এখন কথা হলো আপনার যখন ASP.NET C# এগুলাতে কাজ করবেন তখন অটোমেটিক্যালি গেট একটা ফাংশন দেওয়াই থাকবে। আপনার এরকম স্ট্যাটিক ভাবে তৈরি করার দরকার নেই বা ম্যানুয়ালি তৈরি করার দরকার নেই। কিন্তু র জাভাতে আপনার অবভিয়াসলি একটা গেট নতুন করে আপনারই বানানো লাগবে। কিন্তু কথা হলো আপনি কি শুধু একজনের কাছ থেকে তার আইডি নেবেন? কি নিতে পারেন? নাম নিতে পারেন, ফোন নাম্বার নিতে পারেন, সবকিছু নিতে পারেন না। এই কারণে কি আপনি এই গেটটার পাশে আপনার ওই অনুযায়ী একটা রিলেভেন্ট নাম দিবেন ক্যামেল স্টাইলে। যেমন আপনি এখন চাচ্ছেন ধরেন নেম, তাহলে কি করবেন গেট নেম, এবং করবেন কি সেটা নেমটা কি টাইপের স্ট্রিং টাইপের। তার মানে এই মেথডটা ডিক্লেয়ার করবেন অ্যাজ আ নরমাল মেথড। আপনি নরমাল মেথডে কি করেন অ্যাক্সেস মডিফায়ার দেন, তার রিটার্ন টাইপ দেন, তার নাম দেন, তাই না? আর লাস্টে কি করেন সেটাই রিটার্ন করে দেন। এটাই করেন না আপনি? ঠিক একই ভাবে এখানে দেখেন আইডি হিসাবে সে আইডি কে চাচ্ছে যে আমার মধ্যে যে থাকবে সে ইন্টিজার টাইপ থাকবে, রিটার্নও করে দিবে কি সে সেই আইডিটাই। তার মানে কি সেই ইন্টিজার টাইপ আইডিটা। ক্লিয়ার? এই যে মানে আমরা গেটটা দিয়ে শুধু মানে বুঝাই যাচ্ছে যে সে যে রিটার্ন গেট পাবো, সে পাবে, হ্যাঁ সে কোনো কিছু একটা পাবে এবং যেটা পাবে সে সেটা সামনে কি করবে আমি বলতেছি স্যার। আর সেট যদি দিতাম হ্যাঁ হ্যাঁ শুধু জাভাতে দেখেছি এরকম গেট আইডি দিয়ে একটা একটা করে রেফারেন্স করে দেয়। হ্যাঁ অন্যগুলোতে কিন্তু আমরা ইচ্ছা মতো বানাতে পারি। ইচ্ছা মতো করতে পারি। ইয়েস, যেরকম 4টা 5টা নাম গেটই থাকে। হ্যাঁ গেট হ্যাঁ ইউজার, গেট ইউজার। এর মধ্যে আমি ইউজারের নাম নিতেছি, আইডি নিতেছি, এড নিতেছি, সেটা তো অ্যাক্সেস মতো। হ্যাঁ বাট ওইটা যদি আমি এখানেও করি তাহলে এটা কি আমার জাভার মধ্যে কি জাভার মধ্যে বিল্ট ইন এটা দেওয়া নেই। আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা ভ্যালিড যে কেন আমরা ওইটা ইউজ করতে পারতেছি না জাভাতে, বা জাভাতে ইউজ করলে কি কোনো সমস্যা হবে? কিন্তু জাভার মধ্যে বিল্ট ইন এটা দেওয়া নেই। বাট স্প্রিং বুটের নাম শুনছেন না? হ্যাঁ, ওই স্প্রিং বুটে মাঝে মাঝে এই ফিচারটা আসে, ইউজ করা যায় যে ওই যে এই হ্যাসেলটা নেওয়া লাগে না যে প্রতিবার আলাদা ওটা আলাদা। তো অ্যাক্সেস মতো। হ্যাঁ ওইটাও access। এটাও অ্যাক্সেস মতো। হ্যাঁ। এখানে ডিফারেন্স ওই যে রাখলো না কেন? রাখলো না, এটা আগের ভার্সন পুরনো ভার্সন। আপনি চিন্তা করেন ASP.NET আগে আসছে নাকি জাভা আগে আসছে? ভাই জাভা আগে আসছে। তার মানে কি জাভা র ভার্সনটা আগে আসছে, তার মানে ওইটা তো একটু ব্যাকডেটেড হবে, স্বাভাবিক না? কিন্তু একটা জিনিস অলওয়েজ মনে রাখেন, আপনি যখন একটা জিনিস প্রপারলি জানতে যাবেন এটা র ভার্সনটা আমাদের উচিত জানা, ইমপ্লিমেন্ট না করলে। ওকে, আর হ্যাঁ আপনার যেমন আমি নিজে যখন ওই যে ASP.NET ইউজ করছিলাম তখন দেখবেন যে আর কিছুই লাগবে না, আপনার জাস্ট এই ফাংশনটা দিয়ে দিলেই ও কাজ করা শুরু করে দেবে। তারপর জাস্ট এই ফাংশনটা দিয়ে দিলেই ও কাজ করা শুরু করে দেবে। গেট সেট জাস্ট এইটুকু দিলেই কাজ করা শুরু করে দেবে। তার মানে তখন আপনি বলতে পারেন যে এইটা কেন তখন ইউজ করা হবে, কারণ আস্তে আস্তে মডিফাই হয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড বেস আর প্রোগ্রাম বাড়ছে। কারণ যখন অবজেক্ট ওরিয়েন্টেড ফাস্ট বেড়েছে কেউ বুঝতে পারে না যে এটা রাস্টিক্যালি ইউজ হবে এভাবে। আচ্ছা, এটা কিন্তু জাভা তো বানানো যায়, যদি আমি বানাই হ্যাঁ, আপনি তো বানাতে পারেন, তখন ওই যে ক্লাস দিয়ে আপনি আলাদা প্যাকেজ ইউজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ তখন করতে পারবেন, আপনি নিজের ওইরকম কাস্টমাইজ ক্লাস তৈরি করে নিতে পারেন। কাস্টমাইজ ক্লাস তৈরি করে আপনি যখন কি ক্লাসের নাম কি দিবেন গেট, তখন আপনি জাস্ট গেটটাকে কল করে দিলেন। আচ্ছা সেটা জিজ্ঞেস করুন, ভাইবার আপনারা জিজ্ঞেস করতে পারেন। যদি আমি ওইভাবে যদি বলি তাহলে এটা আপনাকে হ্যাঁ 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 সমস্যা নেই ভাইবাতে। হ্যাঁ বলুন স্যার গেটটা কি এখানে ক্লাস হিসেবে ইউজ হয়েছে না স্যার কিওয়ার্ড? আরে জান মেথড কি, এই মেথডের কাজটা কি, কোনো একটা ভ্যালুকে নিবে, জাস্ট এইটুকুই মাথায় রাখেন। মেথডের কাজ কি, আমরা কোনো একটা স্পেসিফিক কাজ করতে চাই, এই মেথডের স্পেসিফিক কাজ হলো কোনো একটা ভ্যালুকে নিচ্ছে। আমরা সামনে যখন এই আপনাদের কোর্সটা শেষ হোক আমি আপনাদের ছোট্ট একটা দেখাবো, মানে গেট আর সেটের মাধ্যমে কিভাবে আপনি ভ্যালুটা দিচ্ছেন এবং কিভাবে
অবজেক্টের মাধ্যমে শো করতেছেন। এটা আমি সম্পূর্ণ দেখাবো, আগে থিওরির জন্য কুইজটা করে। মিউটেশনে কি হয়, মিউটেশন কি বলি, মিউটেটর। মিউটেটরে কি হয়, আপনার এখানে একটা ভ্যালুকে আপনি সেট করতেছেন। সেট করতেছেন মানে কি, আপনি যখন একটা ভ্যালুকে পাচ্ছেন তখন আপনার কি মনে আছে যে আমরা প্রথম দিকে কোনো একটা উদাহরণ, আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের দিন আমরা একটা এরকম একটা কাজ করছিলাম যে দিস কিওয়ার্ড সম্পর্কে পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ, তখন তার হ্যাঁ কনস্ট্রাক্টর পড়ার আগে আমি ফার্স্টে বলছিলাম মেথড দিয়ে অ্যাক্সেস করা যায়। ওই মেথড থেকে অ্যাক্সেস করার টাইমে আমরা এই জিনিসটাকে আমরা হালকাভাবে বলার ট্রাই করছি, কিন্তু আমি প্রপারলি বলি নাই। এখন শুনুন, আমরা তো এটাকে অ্যাক্সেস করতে পারি কিভাবে বা সেট করতে পারি কিভাবে, মেথড দিয়েও না করতে পারি। এটার একটা স্পেসিফিক ভার্সন কি হলো আপনার মিউটেটর, বা এটাকে আমরা বলবো কি বলবো, সেট। আপনি যখন কোনো একটা জিনিসকে সেট করতে যাচ্ছেন, আপনি করবেন কি প্যারামিটার আকারে সেই সেটকৃত ভ্যালুটাকে আপনি সেখানে পাঠাবেন। প্যারামিটারে আপনি যে ভ্যালুটা পাচ্ছেন সেই প্যারামিটারে ওই ভ্যালুটা কি করবেন, ওই ভ্যালুটা পাঠাবেন। পাঠানোর পর আপনার কি একটা স্পেসিফিক কি আছে, স্পেসিফিক ক্লাস আছে না, ওই ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল আছে না আগে থেকে, মনে আছে? আমরা এই পুরো জিনিসটা কিসের আন্ডারে করতেছি, একটা ক্লাসের আন্ডারে তো করতেছি, তাই না? এই যে ধরেন হলো পাবলিক ক্লাস, ধরেন নাম কি দিলাম স্টুডেন্ট, আর কিছু তো করার নেই, আছে অনেক কিছু করার, আমি করতেছি না। স্টুডেন্ট, এটার মধ্যে তো ইন্ট আইডি থাকবে, তাই না? এখন কথা হলো সে যে আইডিটা পাচ্ছে সেটা তো একটা ভাবে গ্রহণ করে তার কাছে পাঠাতে হবে, তাই না? তার কাছে সেট করতে হবে। সে যেই অ্যাকচুয়াল ক্লাসের আন্ডারে যেই ভেরিয়েবল, সেই ক্লাসের আন্ডারে তো সেই ধরেন আপনার আইডি হলো লাস্টে 183 ধরেন, এই ভ্যালুটা এখান থেকে নিয়ে তো এই জায়গাতে সেট করতে হবে। এই সেটকৃত মেথডটাই কাজ করতেছে কোথায়, সেট মেথডে। যেমন এখানে চিন্তা করেন, আমি এখানে ইকুয়াল দিলাম আইডি, এখানে দিলাম আইডি। কেন আইডি দিলাম, এটা হলো এই আইডি আর এটা হলো এই আইডি। এখন আপনাকে আমি এটা বুঝাইতে পারবো যে এটা কোন আইডি এটা কোন আইডি না, দুইটাই তো এক। কিন্তু আপনি চাইলে আপনার সুবিধার জন্য, আপনার লুপ বিহেভিয়ারের জন্য আপনি এখানে এ দিতে পারবেন, তখন আপনি আলটিমেটলি এখানেও চেঞ্জ আনতে পারবেন। কিন্তু আমরা এটা করব না। আমরা এটা কেন করব না, কারণ আমাদের হাতে একটা দুইটা ভেরিয়েবল থাকবে না। আমরা এ বি দিয়া অনেকক্ষণ চালাতে পারবো না, আমরা ছোট হাতের বড় হাতের দিয়া বেশিক্ষণ চালাতে পারবো না। এই কারণে আমরা কি করব, এখানে ইউজ করব একই জিনিস ইউজ করব। কিন্তু আমরা যদি স্পেসিফিক ভাবে কাউকে বোঝাতে চাই যে আমরা কাকে দ্বারা কি বোঝাচ্ছি, এটা আমি ওদিনকার বলছিলাম দিস ফর আইডি, এটা কাকে বোঝাচ্ছে, ওটা ক্লাসকে বোঝাচ্ছে, তাই না? আর এটাকে কি বোঝাচ্ছে, এটা আসতেছে যেটা এই প্যারামিটারের মধ্যে আছে। এটা আপনারা যদি এখন এসপিএল ও করে থাকেন তাও বুঝতেন। কিভাবে বুঝতেন আমি আপনাদের বলে দিই। ধরেন আপনি দিস সম্পর্কে কিছু জানেনই, কিন্তু চিন্তা করেন আমরা কি জানি, এসপিএল এ শিখছি কি, একটা ভ্যালু অ্যাসাইন করা হয়। কোড কখন কোথা থেকে কোথায় যায়, বাম ডান থেকে কোথায় যায়, বামে যায় না? তার মানে কি এখানে যেটা আছে এখান থেকে আমরা চাচ্ছি সেট করতে এখানে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা হলো এই আইডি আর এটা হলো এই আইডি। এবার কি বুঝছেন? কিন্তু দিসটা করতেছে কি আপনাদের এই ব্রেইনের কাজটাকে একটু হেল্প করে দিচ্ছে। দিসটা দ্বারা আপনাকে অ্যালোকেট করে দিচ্ছে যে আমি ওই ক্লাসেরই ভেরিয়েবল, আর এই আইডি দ্বারা বুঝাচ্ছে আমি ওই সেট মেথডের প্যারামিটার। একটু কি বুঝছেন? এইটা করবে কি আপনাকে একটা ভ্যালু সেট করতে হেল্প করবে, আর ওইটা কি করবে একটা ভ্যালুকে পেতে হেল্প করবে। আপনি ওটা ওখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, এর জন্য ওটার নাম কি, অ্যাক্সেসর। ওকে, একটু কি বুঝছেন? স্যার ওই রোলের জায়গায় যদি আমরা রোল এন দিতাম তাহলে কি ওটা কাজ করতো না? এই রোলটা রোলের জায়গায় কোন কোন রোল, এটা তিনটা রোল স্যার, ডান পাশে এটা তারপরে এটা হ্যাঁ, এখানে কি করতেন, রোলে মানে দুটো তো একই কাজে যদি আমরা এখানে রোলের জায়গায় রোল নাম দিতাম, এন দিয়ে দিতাম, হ্যাঁ কাজ করতো। কেন করবে না আপনার বলেন তো, কেন করবে না, শুধু আপনি বলবেন। আমরা কি করতেছি, এই ভ্যালুটাকেই হিসেবে নিয়ে তারপর আমরা এখানে সেট করতেছি না। তার মানে কি আপনার এইখানে চেঞ্জ হইতে হলে আপনার কি এখানেও চেঞ্জ হইতে হবে না? আপনি এখানে রোল এন দিলে এখানে আপনার কি দিতে হবে, রোল এন, তখন আপনি এখানে এই দিস না দিলেও চলবে। এবার কি বুঝতে পারছেন? হ্যাঁ, কিভাবে একটা গেট একটা সেট কাজ করে, একদম ইজি। শুনেন, এটা যখন আমরা দেখবো সামনে তখন আপনার কাছে, আচ্ছা আপনারা যখন আপনি যখন সামনে দেখবেন যে একটা
মেথডে আপনাকে আমি বলতেছি, আমি পরের দিন একটা দিন আমাকে এক্সট্রা টাইম দিবেন, ওই দিনকার আমি স্লাইডের কোনো পড়া করাবো না, ওই দিনকার আমি জাস্ট বোর্ডে আমি আপনাদের সম্পূর্ণ একটা জিনিসকে কিভাবে গেট আর সেট করতে আমি দেখাই দেবো। এটা আপনারা ল্যাবে দেখবেন খুব ইজিলি পারবেন, কারণ আপনাদের সামনে প্রজেক্ট করলে গেট অ্যান্ড সেট ছাড়া আপনি কাজই করতে পারবেন না। দেখবেন যে গেট অ্যান্ড সেট আপনি প্রতি মুহূর্তে লাগছে, হ্যাঁ কাজ করতে পারবেন বাট অর্গানাইজ ভাবে করার জন্য গেট অ্যান্ড সেট দরকার আছে। ওকে, বুঝতে পারছেন? এখন আপনাদের একটা জিনিস আমি বলে দিই, 1 থেকে 7 পর্যন্ত আমি যা করাইছি ওই টাইপেরই জিনিস দিব, খুবই ভালো মতো শুনে রাখেন, খাতা খালি রাখবেন না, ভালো মতো শুনেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যেটা বলতেছিলাম, আমি একটু বসি।